আচ্ছা আচ্ছা, শুরু থেকে একবার বলেন দেখি, ইজা যা থেকে। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ماشي والفتح. ورأيت الناس يدخلون في دين الله يقول أفواجا فسبح ব্যাস بربك ব্যাস ব্যাس। فسبح بربك ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। فسب আচ্ছা فسب فسبح بحمد আচ্ছা, আনিস আলী শেখ ভাই মাইক আনমিউট করেন। السلام عليكم. ওয়ালাইকুম সালাম। জি, কোথা থেকে বলবো? ওই শেষের আয়াত, তারপরের আয়াত। ফাসাব্বিহ فسب বিহামদি بحمد রাব্বিকা। فسبح بحمد ربك واستغفره হুম, বলেন। إنه إنه كان توابا. আচ্ছা, ইন্না এখানে নুন তাসদিদ গুন্না করতে হবে, গুন্না ওয়াজিব। إنا না টান হয়ে যাচ্ছে, না টান إنا হবে না, গুন্না হবে টান إنا হবে না। আনিস আলী ভাই, إنا গুন্না হবে টান হবে না। ইন্নাহু। إنه كان توابا. ইন্নাটা পরিষ্কার করেন আগে, إنا না টান হয়ে যাচ্ছে। إنا إنه আমার আমার সঙ্গে আমি পড়ছি শোনেন। ইন্নাহু। إنه হ্যাঁ, হুটা। كان توابا. ইন্নাহু কানা তাওয়াবা। إن إنه كان توابا. ইন না টান হয়ে যাচ্ছে, খেয়াল করবেন। ইন্নাহু, নাটা একদম স্পিড বলতে হবে। ইন্নাহু إنه কানা إنه তাওয়াবা। إنه كان توابا. হুম, আচ্ছা হাসিবুল ভাই বলেন দেখি ওই শেষের আয়াতটা। ইন্নাহু কানা তাওয়াবা। হাসিবুল ভাই, হাসিবুল ভাই শরীর খারাপ নাকি বলেন? আনমিউট করেন, হাসিবুল ভাই আনমিউট করেন। জি। বলছি এখানে খুব পানি হচ্ছে, দিয়ে শীত ধরে যাচ্ছে। আচ্ছা এখন একটু শীতকাল এখানে। জি। বলুন ইন্না কানা তাওয়াবা। আচ্ছা বানান করেন, ইন্নাহু ওখান থেকে বানান করে যান দেখি। আনিস ইয়ে, ইন্না হাসিবুল ভাই বানান করে র যান। র ওখানে কোনখানে দিচ্ছেন না, আমি আবার চলে গেল যে। চলে যায়নি, আছে। হম, ঠিক আছে, লাল দাগ দিয়েছেন ওইখান থেকে তো। হ্যাঁ, ওই শব্দটা বানান করে যান। হামজা জের, হামজা নুজের ইন, হুম। নুন জবর ইন্না, নুন তা উল্টো জবর, বেশ তু, তা উল্টো বেশ তু। ওটা তা আছে, তার নকটা আর কই? হা, হা হা হা। হুম, আপনি লাল দাগটা কেটে দেন তাহলে বুঝতে পারা যাবে। লাল দাগটা কেটে দেন। হ্যাঁ, মি- হামজা যে, হামজা অনুযায়ী ইন, নুন জবর না, ইন্না, হাফেজ হু, হা ইন্না হু, পেশ আছে, কাব জবর কাব আলি জবর কা, হা হা নুন পেশ জবর আছে। হা, পেশ নেই, हाँ उल्टा জবর पेश আছে। না, উল্টো পেশ বলতে हाँ হবে। उल्टा হ্যাঁ पेश উল্টো পেশ আছে। হ্যাঁ, উল্টো পেশ বলতে হবে। উল্টো পেশকে কেমন ভাবে আর পড়তে উল্টো হয়? পেশ, উল্টো পেশ তো তাড়াতাড়ি পড়তে হয় না। আচ্ছা, जी আর তাটা উল্টো টাইপ পেশ उल्टा হু, পড়তে হবে। क्या कल टाइम पे पड़ता है উল্টো পেশকে না না,
উল্টো পেশ কার খালি সমতুল্য? টান দিয়ে পড়তে হয় হুজুর। কেন উল্টো কেন পেশকে টান দিতে হবে? অমাদ্দা ও সমতুল্য মাদ্দা একসাথে ও পড়ে মাদ্দা সমাতুল্য। হ্যাঁ, এটাই বলতে হবে। উল্টো পেশ অমাদ্দার সমতুল্য, তাই একালিপ টান দিয়ে পড়তে হবে। জি হুজুর। একালি টানতে হাউ ইন্নাহু কা কাপ জবর কা ইন্নাহু ওইটা নুন পরিষ্কার করেন আগে। ইন্নাহু ওইটা পরিষ্কার করেন এক তিনটা বললে হবে। ইন্নাহু হু টান হয়নি। হামজা নুজে ইন হামজা নুজের ইন নুন জবর না ইন্না হা উল্টো বেশ হু ইন্নাহু না টান হয়ে যাচ্ছে, না তাওবা না টান হয়ে যাচ্ছে, নুনের উপর কা এটা করেন। নুন জবর না না তাওবা তাওয়াবা আজিনুর ভাই পড়েন দেখি, আজিনুর ভাই আরেকবার বানান করে দিতে শোনেন। আজর জি, আজিনুর ভাই পড়েন। ইন আজিনুর ভাই আনমিউট করেন। জি, ইন্না তা ইন্না আওয়াজ কেটে যাচ্ছে আপনার আজিনুর ভাইয়ের। রেঞ্জ কমাতে পারে ইন্নাহু কানা তা তা ওয়া তা ওয়া তা কোথায় টান দিচ্ছেন? যেখানে টান নেই সেখানে টান হয়ে যাচ্ছে, যেখানে টান আছে সেখানে টান ছেড়ে যাচ্ছে। ও আচ্ছা সানিদুল ইসলাম ভাই বলেন দেখি। জি হুজুর। ইন্নাহু কানা তাওয়াবা। জি, বানান করে যান দেখি। হামজা ইজিরা নুন করে যান, জের ইজিরা করে ই যান। হামজার নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না। হ্যাঁ, তারপরে হামজার নিচে জের আসলে হরকতকে টান দেয়া নিষেধ। উল্টা তাড়াতাড়ি পেশ পড়তে হবে, টান দিয়ে নিছেন। টান দেয়া নিষেধ। উল্টা পেশ একালি পরিমাণ টান দিতে হয়। না, ওরম বললে হবে না। উল্টা পেশ এক অমাদ্দার উল্টো সমতুল্য, তাই উল্টা পেশকে একালি টান দিয়ে পড়তে হবে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উল্টা পেশ অমাদ্দার সমতুল্য এটা বলতে হবে। সমতুল্য। জি। হুম, উল্টা পেশ ও মাদ্দা সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাফের উপরে জবর এসে হরকত হরকত আম, টান দেয়া নিষেধ। কোনটা নুনের উপরে জবর হরকত। জি হুজুর। কোনটা কাপ বলছে? কাপ আলিফ মাদ্দা কাপ আলিফ মাদ্দা বলেন। আলিফের ডান দিকে জবর এসছে, কাপ আলিফ আলিফ মাদ্দা হবে। জি আলিফ মাদ্দা আলিফের উপর ডান দিকে জবর এসে আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, নুনের উপরে জবর এসে নুন হরকত টান দেয়া নিষেধ। তারপর তার ওয়াও সাকিন ওয়াও 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 নুন ওয়াও কি কয়? ওয়াও মাদ কোনটা? ওয়াও এর উপরে তাসদিদ আছে নাকি? ওয়াও হ্যাঁ, এর ও উপরে তাসদিদ এসছে, ওকে ডান দিকের ওয়াও অক্ষরের সঙ্গে ওয়ালাকে একবার একালি নিজে নিজে পরিমাণ পড়তে হবে। তারপরে একালি পরিমাণ আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি টান দিয়ে পড়তে হবে। তাও জি তাওয়াবা হুম, বার বাটা উপরে কি ধর কায়দা? বাটা তাওয়া বা হচ্ছে, এখানে বান দিয়ে আছে তো। তানমিন এখানে বান আছে কিন্তু বা অখফি হচ্ছে কেন? অখ অখফির কায়দা নাকি? ওয়াকফের কায়দা এখানে আয়াত করতে হচ্ছে, সেই জন্য করে দু জবর জি আছে, জি এক জবর একালি টেনে পড়তে হবে। এক জবর টেনে কায়দা পড়তে হবে। বলেছিলাম, এক জবর একালি টেনে পড়তে হবে। জি আচ্ছা,
তাসিকুল ভাই, তাসিকুল ভাই মাইক খুলছে না। আচ্ছা, আচ্ছা, দেখি আনিস আলী ভাই পড়েন, দেখি আনিস আলী ভাই। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ওই আয়াতটা 10 বার 15 বার 20 বার পড়বেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, 10 বার 15 বার 20 বার পড়বেন। পড়ার পরে ওটা হয়ে যাবে, তারপরে আয়াতটা ফের পড়বেন, কেটে কেটে পড়বেন। একসঙ্গে পড়লে বড় আয়াত অসুবিধা হবে, কেটে পড়বেন। وَرَأَيْتَ النَّاسَ ورأيت يَدْخُلُونَ, الناس يدخلون ওই في পর্যন্ত 10 বার পড়বেন। دين ورأيت الناس নাসা يدخلون হবে না, ওটা في নুন আলিফ আছে, নুন আলিফ আছে, আলিফ মাদ্দা গুলো খেয়াল করবেন। ওয়ারাআইতান নাসা, ورأيت الناس নুন তাসদীদ গুন্না হচ্ছে না। ورأيت الناس ইয়াদখুলুনা ফি يدخلون في দীনিল্লাহি دين আফওয়াজা, الله أفواجا পুরোপুরি বলবেন তো, শুধু শেষেটা বললে হবে? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। يدخلون في دين الله أفواجا فسبح بحمد رب হলো না, ফাসাব্বিহ, হা মাখরাজ। فسبح بحمد হুম, رب بحمد রব্বিকা, رب ربك واستغفروا إنا إنه كان توابا তাওয়াবা। توابا আচ্ছা, রুবেল আলম ভাই পড়েন দেখি, কোনটা পড়বো হুজুর? ওই সূরাটা ফের পড়েন, ভালো করে সকল মুখস্থ হয়ে যাক, খেলা সেই সবক যেন ইয়াদ হয়ে যায় সবার। ঠিক আছে, ইজা জা বলেন। হামজা জের ই জাল আলিফ জবর জা ইজা